মেক ইন ইন্ডিয়াকে গুরুত্ব দিতে চাইছে ভারত। অপারেশন সিন্দুরে পাক হামলায় বড় সড় হাতিয়ার হিসেবে কাজ করেছে S-400। তবে এবার ভারতেই তৈরি হবে S-500। আরো নিখুঁত, আরো সিস্টেমেটিক হবে এই অস্ত্র। তবে ভারতে তৈরি হলেও তার সঙ্গে যৌথ উদ্যোগে থাকবে রাশিয়া। পাকিস্তানের হামলার হাত থেকে দেশের 10-এর বেশি শহরকে রক্ষা করেছিল S-400 সুদর্শন চক্র। তুরস্ক চীনের কাছ থেকে পাওয়া পাক ড্রোন বা মিসাইল ভারতের কোনো গুরুত্বপূর্ণ জায়গাতেই আঘাত করতে পারেনি, একটিও প্রাণহানি হয়নি। অন্যান্য ডিফেন্স সিস্টেমগুলির মধ্যে এক্ষেত্রে S-400 এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার সেই সিস্টেমের দ্বিগুণ শক্তিশালী S-500 আসছে ভারতের হাতে। রাশিয়ার সঙ্গে যৌথ উৎপাদন করবে ভারত। হাতে আসবে S-500 প্রমিথিউস। এই অত্যাধুনিক এয়ার ডিফেন্স বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী। এটাই একমাত্র এয়ার ডিফেন্স সিস্টেম যা কিনা রুখে দিতে পারে হাইপারসনিক মিসাইল। S-400 400 কিলোমিটার দূরে টার্গেটে আঘাত করতে পারে। S-500 800 কিলোমিটার দূরে টার্গেটে আঘাত করতে পারে। 600 কিলোমিটার দূর থেকে টার্গেটের খোঁজ দিতে পারে S-400। S-500 600 কিলোমিটার দূরে ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে পারে। 2000 কিলোমিটার দূর থেকে টার্গেটের খোঁজ দিতে পারে। S-400 30 কিলোমিটার উচ্চতায় শত্রুকে ধ্বংস করতে পারে, আর 500 200 কিলোমিটার উচ্চতাতেও শত্রুকে ধ্বংস করতে পারে। লো অরবিট বা নিম্ন কক্ষপথের স্যাটেলাইটেরও রেহাই মিলবে না। S-400 হাইপারসনিক বস্তুকে টার্গেট করতে পারে না। S-500 সেই কাজটা দুর্দান্তভাবে করতে পারে। 40N6, 48N6 এবং 9M96 সিরিজের মিসাইল ব্যবহার করে S-400। S-500 ব্যবহার করে 77N6 সিরিজের মিসাইল। তবে S-400 যেখানে 80টি বস্তুর খোঁজ দিতে পারে আর 36টিকে টার্গেট করতে পারে, সেখানে 10টি হাইপারসনিক স্পিডে আসা বস্তুকেও টার্গেট করতে পারে S-500। S-500 এর রেসপন্স টাইম 400 এর থেকে অনেক কম, অনেক নিখুঁত। রাশিয়া তো বটেই, ভারত ছাড়াও চীন ও তুরস্কের কাছে রয়েছে S-400। এবার S-500 এর পালা, যা যৌথভাবে তৈরি করবে ভারত রাশিয়া। S-500 নিম্ন কক্ষপথে থাকা স্যাটেলাইটও ধ্বংস করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এখানেই প্রশ্ন উঠছে, ভারত কি তবে মহাকাশ যুদ্ধের প্রস্তুতিও নিয়ে রাখতে চাইছে? সে কারণে কি স্যাটেলাইট ডগ ফাইটেরও পরীক্ষা? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।